বহুদিন থেকে কোথাও বের হওয়া হয় না। এতদিন যে ভিডিওগুলো আপলোড করছি সেগুলো হচ্ছে আসলে অনেক আগের ভিডিও। তো ঢাকার ভিতরে বহুদিন থেকে আসলে কোনো ভিডিও করা হয় না। আজকে একটু বের হইলাম, আল্লাহ ভরসা। জয় বিসমিল্লাহ। তো আজকে আমি বাইকের সার্ভিসিং করছি। বেশ কিছুদিন ধরে গাড়ি সার্ভিসিংও করানো হয় না, আর কি কোথাও জরুরি কাজও বের হইতে পারি নাই। তো আজকে সারাদিন মোটামুটি গাড়ি নিয়ে ব্যস্ত ছিলাম, এখানেই সার্ভিস করাইছি। তো এখন গাড়ি মোটামুটি ফানির মতন। আর বিশেষ করে আমার গাড়ির ব্যাটারিটা ডাউন ছিল, তো ব্যাটারিটা নতুন লাগানো হয়েছে। সারাদিনই ফ্রি ছিলাম, যার কারণে গাড়ির কাজ বাজ করানো হয়েছে। এখনও ফ্রি। তো আজকে আবার একটু আড্ডা দিব, বন্ধু বান্ধবের সাথে দেখা করব, এই জন্যই বের হওয়া। হুজুর, হুজুর আমার গাড়ির নিচে আইলে হইব? ইদানিং সব জায়গায় বেশিরভাগ রাস্তাতে জ্যাম বাজিয়ে থাকে। জানি না বের হয়েছি কি অবস্থা রাস্তাঘাটের। কই যাবো? এই যে জ্যাম, এই যে জ্যাম বাজিয়া কি এক অবস্থা। এই যে যেটা বললাম, সব গাড়িগুলো এই সাইড দিয়ে চলে, যার কারণে রাস্তায় জ্যাম। তো এখনো রাস্তা ফুটপাত ক্লিয়ার করতে পারে নাই। যে এক সাইড দিয়ে গাড়ি চলে ফুটপাত, কিন্তু ফুটপাতের জায়গা দিয়ে ব্যবসা করে যাইতেছে। এটা হচ্ছে খিলগা পুলিশ ফাঁড়ি। 15-20 দিন থেকেই প্রায় এদিকে এরকম জ্যাম, মানে প্রচুর জ্যাম বাজিয়া থাকে, এই শুধু একটা সাইড দিয়ে গাড়ি চালানোর কারণে। সারা দেশে যে একটা সংকট চলতেছে, তেল, গ্যাস কিংবা বিদ্যুৎ। দেশ গ্রামে 24 ঘন্টার ভিতরে মনে হয় না যে কেউ 4 ঘন্টা বিদ্যুৎ পায়। এই হচ্ছে বর্তমান অবস্থা। তো বাড়িঘরের খোঁজ খবর তো নেই, সব জায়গায় সবাই আছে। কুমিল্লায় মানুষ আছে, কুমিল্লাও সেম একই অবস্থা, আমার লক্ষ্মীপুরেও সেম একই অবস্থা। কোনো দিকেই আর কি শান্তি নাই। বিদ্যুতের অসুবিধাটা সবাই পায়, যে এত পরিমাণ লোডশেডিং যে 24 ঘন্টার ভিতরে গ্রামগঞ্জে আসলে 4 ঘন্টা কারেন্ট পায় কিনা সেটা নিয়ে সন্দেহ। তো ঢাকা শহর যদিও একটু পাওয়া যায়, যেহেতু এটা রাজধানী, তো এই জন্য এখানে তেমন একটা সমস্যা হয় না। আর গ্রামগঞ্জের অবস্থা তো খুবই বাজে, খুবই খারাপ অবস্থা। কি আর করার, সরকার যেভাবে চালাবে আমরা আসলে সেভাবেই চলতে হবে। কিছু বললে অন্য কোনো ট্যাগ লাগানো হবে, কিছু বললে বলবে যে সরকারের নামে বদনাম ছড়াচ্ছে কিংবা ষড়যন্ত্র করা হচ্ছে। এই জন্য এখন কিছু বলতেও ভয় লাগে।